এখন কখন কি হবে জানি না, এখান থেকে যেতে মোটামুটি 20 মিনিট তো টাইম লাগবেই। গুড মর্নিং ফ্রম মাই ছোট্ট বাগান। কথায় আছে ধর্ম যার যার, বড় মা সববার। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে। বাড়ি থেকে এক মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যাচ্ছি আরেক মায়ের কাছে আশীর্বাদ নিতে। 2024 সালে নৈহাটি বড় মার 100 বছর পূর্ণ হয়েছে এবং সেখানে কোষ্ঠী পাথরে নতুন করে বড় মার মূর্তি স্থাপিত হয়েছে। তো এই নতুন মন্দিরে কী কী নিয়মাবলী বা কখন কি টাইমিং সেগুলো আছে তোমার সাথে শেয়ার করব। এখন বাজে 6টা এবং আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি সোনারপুর জাংশনে। এমনিতে অনেক লেট হয়ে গেছে বন্ধুগণ, আপাতত সোনারপুর জাংশনে যাওয়া যাক, দেন তোমার সাথে বাকি কথা হবে। বন্ধুগণ, এখানে আমার বাইক রেডি হয়ে গেছে। আমি এখান থেকে যাব রূপনের বাড়িতে, দেন সেখান থেকে রূপনকে নিয়ে আমি বেরোবো সোনারপুর জাংশনে। এসছি রূপনদের বাড়িতে, আর ও এখনও রেডি হয়নি। যাই হোক, তোমার সাথে আরেকটা কথা শেয়ার করে রাখি, তোমরা যারা নৈহাটি যাবে তারা কিন্তু দুভাবে যেতে পারো। একটা হতে পারে আমরা যারা সাউথের দিকে থাকি তারা এখান থেকে যে কোনো ট্রেন ধরে শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার জন্য অনেক ট্রেন রয়েছে, তোমরা যে কোনো একটা ট্রেন অ্যাভেল করতে পারো। আর যারা ভাবছো যে মানে অন্যভাবে যাবে তারা হাওড়া থেকে ধরতে পারো, ওখান থেকে ফেরিঘাট তোমাদের ক্রস করতে হবে, ক্রস করে তোমরা নৈহাটি আসতে পারো, মানে বড় মার মন্দির যেখানে, সেখানে তোমরা যেতে পারো। তোমাদের আরও ডিটেলসে একটু পরে জানাবো। আপাতত রূপন রেডি হয়ে বেরোক, আমরা যাই, কেন 6:30-এর মধ্যে কিন্তু আমাদের সোনারপুর জাংশন থেকে ট্রেন। এখন কখন কি হবে জানি না, এখান থেকে যেতে মোটামুটি 20 মিনিট তো টাইম লাগবেই। যাই হোক, একটু ওয়েট করছি, আবার আসুক, দেখা যাক তারপরে। পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। তো 7:25-এর ট্রেন, আর আমরা এখন এখানে 7:22-এ দাঁড়িয়ে আছি। অনেকটাই হয়ে গেছে লেট, দেখি ট্রেনটা ধরতে পারি কিনা। আমরা এখন যাচ্ছি শান্তিপুর লোকাল করে নৈহাটি, 1 ঘন্টা লাগবে পৌঁছাতে। অ্যাট লাস্ট আমরা এখন শান্তিপুর লোকালে করে যাচ্ছি নৈহাটিতে। কটা টাইমিং মানে জাস্ট ট্রেনটায় উঠলাম আর ট্রেনটা ছাড়লো। পুরো হাঁপিয়ে গেছি, দৌড়ে দৌড়ে উঠেছি। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি নৈহাটি, আমাদের মোটামুটি আর 1 ঘন্টা সময় লাগবে। তোমরা যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য একটা কথা বলছি, এই নৈহাটির বড় মা এর কিন্তু একটা ব্যাপক ইতিহাস রয়েছে। মানে প্রথম থেকে কিন্তু এই বড় মার নাম যে বড় মা তা কিন্তু নয়, এটা প্রথমে ছিল ভবেশকালী, দেন ছিল বড় কালী, তারও আগে একটা নাম ছিল, সেটা হলো রক্ষাকালী। মানে রক্ষাকালী থেকে এই বড় মা হয়ে ওঠার পেছনে একটা বীভৎস ইতিহাস রয়েছে। কী ইতিহাস ছিল? এই যে ভবেশকালী স্বপ্নাদেশে এই সুন্দর করে এই রক্ষাকালী মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তখন কিন্তু রক্ষাকালী জাস্ট একটা ফ্রেমের মধ্যে, মানে ফটো ফ্রেমে পূজিত হতো। এই বড় মূর্তির পেছনেও আরও একটা ইতিহাস রয়েছে। ভবেশ চট্টোপাধ্যায় একবার রাসমেলায় গেছিল বৃন্দাবনে, সেখানে অনেক বড় বড় মন্দির করে, বড় বড় মূর্তি করে, ওখানে কিন্তু রাস পুজো হতো, বড় বড় কালী মূর্তি থাকতো, ঠাকুরের কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি হতো। তা দেখে অনুপ্রাণিত হয়ে এখানে এসে ভবেশকালী বড় করে কালী মানে মন্দির পুজো শুরু করেছিল। তার থেকে এখানে এই কালী পুজোর নাম হয়েছিল বড় মার কালী পুজো, মানে বড় কালী পুজো। পরবর্তীকালে এই বড় কালীটাই নাম হয় বড় মা, আর এখন সবাইকে বড় মা ভাবেই চেনে। দূর দূরান্ত থেকে অনেক ভক্তগণ আমাদের মতন মায়ের টানে এখানে আসে। আর 100 বছর পূর্তিতে এইখানে প্রথম এই ফটো ফ্রেমের বদলে কোষ্ঠী পাথরের মূর্তি দিয়ে এই রক্ষাকালীর পূজা হচ্ছে, তাকে আমরা সবাই বড় মা বলে চিনি। তো একটা আলাদাই মনে মানে ভালো লাগছে, এত 3 জন মিলে যাচ্ছি। যাওয়া যাক আপাতত, আর মোটামুটি 40 মিনিট মতো সময় লাগবে। তো অ্যাট লাস্ট আমরা নৈহাটিতে এসে পৌঁছালাম, আর এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরোচ্ছি। তোমাদের আমি দেখাচ্ছি খুবই সামনেই, এই দেখো, এই মন্ডা মিঠাই যে দোকানটা রয়েছে তার ঠিক এই অপোজিটে এই জায়গাটা, এখান দিয়ে তোমরা এই নৈহাটি মন্দিরটা যাওয়া যায়। ডালা কত করে ডালা? এমনি জিজ্ঞেস, 40 টাকা।
আর আমরা একটু পরে নিচ্ছি, মালা 40-এ ডালা দিই, 40 তাই তো, 50 টাকা করে দিচ্ছে। আমরা এখানে মালার খোঁজ করলাম, এখানে মালা দিয়ে ডালা বলছে 50 টাকা করে। আমরা একটু আগে দেখি আরও কত দাম বাড়ে কি বা কমে। আর একটা তথ্য, এখানে যে বড় মা, সেই বড় মা কিন্তু বৈষ্ণব পথে প্রতিষ্ঠিত, মানে এখানে কিন্তু কোনো বলি দেয় না। ভট্টাচার্য মহাশয় স্বপ্না আদেশে যে বড় মা প্রতিষ্ঠা করেছিল তা পুরোপুরি বৈষ্ণব মতে, এবং তিনিও কিন্তু পুরো বৈষ্ণব মতে দীক্ষিত ছিলেন। তো কোনো বলি হয় না, যখন বলি হয় তখন ওই চাল কুমড়ো বা অন্য কিছুর বলি হয়। মায়ের বাড়ির সামনেই আছে এই দেখো, এখানে ব্রহ্মময়ী মায়ের মন্দির। ওখানে তো কোনো ধূপকাঠি মোমবাতি জ্বালাতে দেয় না, তো এখানে তোমরা পারলে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে যেও। আর এই যে গঙ্গাঘাটের সামনে এই ব্রহ্মময় মায়ের মন্দির। তো বড় মার পুজো দেওয়া শেষ, একটা আলাদাই অনুভূতি। রূপন কিছু বলবি? দাঁড়ান, দারুণ এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম আমি এলাম, দারুণ এক্সপিরিয়েন্স। কালী পুজোর সময় আসবি? কালী পুজোর সময় আসার ইচ্ছা আছে, চেষ্টা করব একদম। যাই হোক, আমরা এখন এখানে খেতে খেতে বসেছি, খেয়ে দিয়ে নিয়ে দেন পরবর্তী প্ল্যান পরে ভাববো। বড়মার মন্দিরের বাইরেই একটা দোকান থেকে এই কচুরিয়া তরকারি খেয়ে তারপরে ডাবের জল খেয়ে হাঁটা দিয়েছিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। বড়মার মন্দির থেকে ফেরিঘাট হার্ডলি 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। এটাই হলো নৈহাটির ফেরিঘাট, এখানেই আমাদের বড় মার বিসর্জন হয়। তাছাড়া এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যারা এখানে গাড়ি নিয়ে আসবেন তারা এখানে আরাম করে পার্কিং করে রাখতে পারেন। এছাড়া হাওড়া থেকে যারা আসবেন তারা এই নৈহাটি ফেরিঘাট দিয়ে এখানে বড় মার মন্দিরে দর্শন করতে আসতে পারেন। আর একটা তথ্য, কালী পুজোর সময় নৈহাটির ফেরিঘাট দিয়ে এখানে আসবেন, এর কারণ হলো এইখান দিয়ে যে লাইনটা পড়ে না, অনেকটাই কম পড়ে। এটা একটা সিক্রেট তথ্য আমি পেয়েছি একজনের কাছ থেকে, যে এখানে ডেইলি আসে, মানে প্রতিবার কালী পুজোয় আসে। এখান দিয়ে লাইনটা অনেকটাই কম এবং অনেকক্ষণ ধরে বড় মার দর্শন পাওয়া যায় কালী পুজোর সময়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো স্টেশনের সামনে একটা মানে মিষ্টির দোকান, পেছনে দেখতেই পাচ্ছ। আমি দোকানটাকে নিতাম না, দোকানটা একটা আশ্চর্য জিনিস দেখলাম। দোকানটার এখানে যেখানে রয়েছে মা ভবতারিণীর ছবি, সেখানে রয়েছে মক্কা মদিনা, সেখানে যীশু খ্রিস্টের ছবি। মানে হিন্দু ধর্মে যে অসাধারণ মিল এই দোকানে এসে বুঝতে পারলাম। আর লস্যি খেলাম এখান থেকে, লস্যিটা খুব অসাধারণ ছিল। বড়মার মন্দিরের সময়সূচি আমি এখানে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। তবে সন্ধ্যা আরতি হয় সন্ধ্যাবেলা 6টার পর। তো বন্ধুগণ, প্রচণ্ড রকম এক্সস্টেড ফিল করছি। যাই হোক, এবারে যে বড় মার দর্শন পেলাম, মন্ত্রমুগ্ধ করার মতন দর্শন, খুব ভালো লেগেছে পুজো দিয়ে। তোমরা কখনো এখানে এলে যেগুলো বললাম একটু খেয়াল রেখো। আজকে সত্যি আর ব্লগ করার মতন শক্তি নেই। অতদিন তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। টেক কেয়ার, গুড বাই।